ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তরিকায় সালাত আদায় করলে সালাত হবে না যদি সেটা হাদিসের সাথে না মিলে। আপনি গায়ের জোরে কিছুই করতে পারবেন না। আল্লাহ যদি কবুল না করেন, আপনার সালাত যদি আল্লাহ তাআলা কবুল না করেন, আপনি গায়ের জোরে কিছুই করতে পারবেন না। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা ওইভাবেই সালাত আদায় করো। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 628 নম্বর হাদিস, 630 মুসলিমে রয়েছে 674 নম্বর হাদিস, তিরমিজির 205 নম্বর হাদিস, আবু দাউদের 589 নম্বর হাদিস, নাসাইর 634 নম্বর হাদিস। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে আমরা যদি সালাত আদায় করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই পড়তে হবে। অন্য কোনো পদ্ধতিতে সালাত আদায় করলে সেই সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনি সালাত পড়তে পারেন, কিন্তু কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আর ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, এবং ওই ইবাদতটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। যদি আপনি এই দুইটা শর্তকে ঠিক রাখতে পারেন তাহলে আপনার ইবাদত কবুল হবে। আপনি যদি মন ঘোরাভাবে সালাত আদায় করেন, আপনি যদি কোনো ইমামের অনুসরণ করে সালাত আদায় করেন, আপনি যদি কোনো পীর ফকিরের অনুসরণ করে সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আপনার উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সালাত আদায় করা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তরিকায় সালাত আদায় করলে সালাত হবে না যদি সেটা হাদিসের সাথে না মিলে। আপনি গায়ের জোরে কিছুই করতে পারবেন না। আল্লাহ যদি কবুল না করেন, আপনার সালাত যদি আল্লাহ তাআলা কবুল না করেন, আপনি গায়ের জোরে কিছুই করতে পারবেন না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সালাত আদায় করে তাদের সালাতকে ব্যঙ্গ করা হয়। তাদের সালাতকে ব্যঙ্গ করা হয় মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতকে ব্যঙ্গ করা হয়। আমি আশ্চর্য হই তাদের ব্যাপারে। তাদের কত বড় স্পর্ধা যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতকে ব্যঙ্গ করে। অতএব উচিত হবে, অনতিবিলম্বে উচিত হবে তওবা করে ইস্তেগফার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক সালাত আদায় করা। যদি আপনি এটা না করতে পারেন তাহলে আপনার সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।